যদি ইসলাম ইনশাআল্লাহ ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতির অধিকার বাস্তবায়ন হবে। ঐক্য হওয়ার জরুরত প্রয়োজনীয়তা আমরা সব অনুভব করতেছি, জাতীয় চায়। এর জন্য আমরা ঐক্য প্রয়াসী এক সংগঠন, ইসলামী আন্দোলনের সূচনাই হয়েছে ঐক্যের ভিত্তিতে। আমরা ঐক্যকামী এক সংগঠন এবং ঐক্যের জন্য সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরছি যাচ্ছি। এবং ঐক্য হলে ফায়দাটা কি, লাভটা কি, জনগণের উপকার কি, এই বিষয়ে আমরা বুঝাতে চেষ্টা করতেছি এবং সক্ষম হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ অচিরেই বৃহত্তম এক ঐক্য ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো বলে আমি আশাবাদী, যদি আল্লাহ কবুল করেন। আমরা প্রথম তো দেখব যে আহলে হক যে ওলামায়ে কেরাম আছেন, সংগঠনগুলি আছেন, এদেরকে প্রথম ঐক্য করার চেষ্টা করব। এরপর ইসলাম, দেশ, মানবতা, এই তিন মূল ভিত্তিকে সামনে রেখে যারাই ঐক্য হতে চায়, চাই সে ইসলাম ভিত্তিক দল হোক না কেন, অন্য কোনো দল হোক না কেন, ইসলাম, দেশ, মানবতা, এই তিন ভিত্তিকে সামনে রেখে যারা ঐক্য হতে চায় ইনশাআল্লাহ তাদের সাথে ঐক্য করব। দেখেন, একটা কথা মনে রাখতে হবে, ইসলাম যদি ক্ষমতা আসে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে এবং সেখানে পুরুষ, মহিলা, শ্রমিক, জেলে, তাঁতি, মজদুর, মেতর, ঋষি, কামার, চামার, যত শ্রেণীর মানুষ আছে, যত পেশার মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা পেশার মানুষের অধিকার বাস্তবায়ন হবে। যেখানে মহিলাদের অধিকার ইসলাম সবচেয়ে বেশি প্রদান করেছেন এবং তাদের নিরাপত্তা প্রদান করেছেন। মহিলাদের ব্যবসা করা, চাকরি করা অবৈধ কে বলছে? বরং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা সূচনাই হয়েছিল আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে। কাজী কেউ যদি বলতে পারেন যে ইসলামের মধ্যে ব্যবসায়ী মহিলা না, এটা ভুল। ইসলামের মধ্যে ইসলামী মহিলারা অনেক স্কলার হয়, অনেক বড় শিক্ষিত হয়। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো উচ্চ শিক্ষিত ছিলেন এবং তার মাধ্যমে এমন কোনো মুহাদ্দিস নেই গোটা দুনিয়ার মধ্যে তার উস্তাদগিরি বাদ দিয়ে কেউ হাদিসের সনদ বয়ান করবে, কিন্তু কেউ নেই। কাজী এটা হলো ইসলামের উপরে ফোবিয়া, ইসলামের ব্যাপারে একটা প্রোপাগান্ডা মাত্র। ইসলাম যেন ক্ষমতা আসতে না পারে, সেই পাশ্চাত্যবিদেরা ইসলামের উপর এরকম কিছু কিছু অপবাদ দিয়ে ইসলামকে ক্ষমতা না আসার তারা একটা ব্যবস্থা করে রাখছে। আমরা বুঝি যদি ইসলাম ইনশাআল্লাহ ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির অধিকার বাস্তবায়ন হবে। যারা পরাজিত শক্তি তারা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পরাজিত শক্তি যেন আবার দ্বিতীয়বার এই দেশের মধ্যে লুটপাট, জুলুম, অত্যাচার করতে না পারে। এর জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। এই ঐক্যবদ্ধ রাখার এখন মূল কাজটা কিন্তু অন্তর্বর্তী সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটা মূল ডিউটি, মূল দায়িত্ব। একসময় জাতি আমরা ঐক্য হয়েছিলাম, আমরা স্বৈরাচারকে হটাইছি, কিন্তু এখন জাতিকে ঐক্য রাখার দায়িত্ব মূল হলো অন্তর্বর্তীকালীন সরকারের। যে সরকার এখানে ব্যর্থ হয় সবাইকে ঐক্যবদ্ধ রাখতে, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আলেম সমাজ তো সতর্ক আছে, তারা সজাগ আছে, তারা মাঠ ছাড়ে নাই, মাঠের মধ্যে আছে, তারা জনগণকে বুঝাবার চেষ্টা করতেছে, তারা তো সবসময় কাজ করতেছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি জাতিকে বলবো, আসুন আগামীতে যেন কোনো লুটেরা, দুর্নীতিবাজ এবং যারা দেশকে লুটপাট করেছে, যাদের মধ্যে সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, এরা যেন ক্ষমতায় না আসতে পারে। এর জন্য জাতিকে ঐক্য হতে হবে, সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, খুনি আছে, মাস্তান আছে, ডাকাত আছে, এরকম দলকে যেন এই জাতি আর দ্বিতীয়বার ক্ষমতায় না আনে। যদি দ্বিতীয়বার জাতি ক্ষমতায় আনে তাহলে দ্বিতীয়বার আবারও ভুল করবে। এর জন্য খোদাভীতি যাদের মধ্যে আছে, মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, দেশপ্রেম যাদের মধ্যে আছে, মানবতা আছে, এরকম ব্যক্তিদেরকে যেন আগামীতে জাতি ক্ষমতায় আনে, এই প্রত্যাশা আমার জাতির কাছে থাকবে।